অনেক সময় বাজারের তরকারি খেতে খেতে ক্লান্ত যখন কিছুই থাকে না তখন নিজেদের বাগান থেকে এক তরকারি রান্না করার ব্যবস্থা হয়ে গেল। তো এটাও আল্লাহর একটা রহমত যে নিজেদের বাগান থেকে সবজি তুলে রান্না করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল একদম বাগানে চলে আসছি। পুরো লং ভিডিওটা দেখতে থাকেন, ভীষণ ভালো লাগবে। আমার ছোট্টখাটো একটা বাগান বাসার পিছনেই। তো এখানে এসে দেখলাম কতগুলো একদম পেকে কি সুন্দর লাগতেছে, একদম লাল টকটকা মরিচ। চোখেও যেন একটা শান্তির ব্যাপার থাকে। এখানে বোম্বাই মরিচ, অনেক বোম্বাই মরিচ খেয়েছি। তো এটা লাস্ট একটা ছিল, এটাও ছিঁড়ে ফেললাম। কারণ এখানে চোরের অভাব নেই। যখন দেখা যাবে আপনি দেখবেন না, তখন আপনি জিনিস কখন চোরে নিয়ে যাবে আপনি খেয়ালও করতে পারবেন না। কারণ সারাক্ষণ তো আর বাগান পাহারা দেওয়া সম্ভব না, যেহেতু আমার বাগানটা চারপাশে ঘেরাও দেওয়া নেই। তো সেজন্য দেখা যায় এখানে চোরের ভীষণ উৎপাত। যখনই চোর বলতে কলোনির মানুষই হয়তো বা নেয়, আমরা তো সারাক্ষণ বাগানে দেখি না। তো আজকে যেমন বাসায় কিছুই তেমন ছিল না, আর ছিল না বলতে অনেক সময় এরকম হয় যে বাগানে তাজা সবজি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো এই যে পুঁই শাক এখন শেষ পর্যায়ে, পুঁই শাকে পুঁই গুঁটা হয়ে গেছে। পুঁই গুঁটাগুলো আসলে আমরা আগে খেতামই না, তো এখন আসলে ইউটিউব অনলাইন যুগে মানুষ এগুলো বিভিন্ন দৃষ্টিকে শুটকি দিয়ে বিভিন্ন মজা করে বাজারেও কিনতে পাওয়া যায়। তো আজকে এগুলো আমি নিয়ে রান্না করব। আসলে আমি শুটকি দিয়ে রান্না করব না, আমার কাছে মনে হয় এই ধরনের গাছের তাজা সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে। তা আমি পানি নিয়ে আসছিলাম গাছে দেওয়ার জন্য, সেই কিছুটা পানি দিয়ে রেখেছি এখানে। তো এখান থেকে আমি কিছুটা শাক ধুয়ে তারপরে বাসায় নিয়ে আসলাম। দেখেন, বাজার থেকে দাম দিয়ে কিনলে অনেকগুলো দেখা যায় একদম কম হয়ে যায়, আর নিজেদের সার ছাড়া সবজি ছাড়া জিনিস অন্যরকম। বনু এখন ঘুমাচ্ছে, আমার বাসায় যে কাজ করে খালাও এসে সব কিছু কাজ টাজ করে কমপ্লিট করে দিয়ে গেল। তো এটা আসলে আজকে ছিল না, যেদিন স্কুল ছিল না সেদিন বনু একটু দেরি করেই ঘুম থেকে উঠে। তো অনেক সময় দেখা যায় মাছ, যেহেতু আমরা বাসায় মানুষ কম থাকি, এটা কে কে করেন দেখা যায় একসাথে 2-3 টাইপের মাছ তখন রান্না করে ফেলা হয়, যেহেতু অল্প করে পলিথিনে রেখে দিই। আসলে সবার পক্ষে তো আর সম্ভব হয় না। বাসার সামনে আঙিনায় জায়গা থাকলে এই ধরনের টুকিটাকি সবজি শাকসবজি নিজের হাতের জিনিসের খাওয়ার কিন্তু শান্তি অন্যরকম। সারা বছর তো বাজার থেকে কিনেই খাওয়া হয়, সারালা ভেজালযুক্ত খাবার। খাবার থেকে কিন্তু মানুষের যত রোগ, যত কিছু, সব কিছু, যত সমস্যা দেখা যায় শরীরের ভিতরে, সব কিছু খাবার থেকে। তো কিছু করার নাই, কারণ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহর যারা থাকি আমরা, কারণ সবজি কিনে করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ কজনেরই আর নিচতলা বাসা, কজনেরই আর বাগান করতে পারে, কজনেরই আর ছাদ বাগান থেকে সবজি খেতে পারে। তো যাদের যাদের আছে তাদের জন্য হয়তো বা সুবিধা, মাঝে মাঝে এরকম বাগান থেকে সবজি, ছাদের সবজি এনে রান্না করে। এটা রান্নাটা কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে, একদমই ফ্রেশ, যেহেতু কোনো সবজিতে কোনো সার কোনো কিছুই দেওয়া হয় না। এগুলো হচ্ছে আল্লাহর রহমত। আর যারা বাজারে ব্যবসা করে তারা তো ব্যবসার কারণে তাড়াতাড়ি সার সব কিছু দিয়ে তাড়াতাড়ি ফলন করে বিক্রি করার জন্য চড়া দামে। তো এই যে আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করে ফেলছি। আসলে আমরা যেদিন ভিডিও করা হয় সেদিন কিন্তু দেওয়া হয় না। তো যখন একটা জিনিস খাওয়া দাওয়া করা হয় তখন কিন্তু বুঝি কতটা মজা, এতটা টেস্ট হয়েছিল তরকারি। আর দেখেন কতগুলো শাক একদম অল্প একটু হয়ে গেছে। তা আমার বোনও যেহেতু একদম শাকটা কিছুই খায় না, ওনার জন্য আলু দিচ্ছি, কারণ উনি আলু প্রিয় মানুষ। আলু হলেই হয়, আর কিছুই তার জন্য লাগে না। শীতের দিনে শীতের যেমন একটা কষ্ট আছে, তেমনি কিন্তু খাওয়া দাওয়াতে অনেক আনন্দ আছে। শীতের দিন ছাড়া এই ধরনের সবজিগুলো ভালোও লাগে না। তো এখানে একদম নতুন আলু দিয়ে সিম টমেটো আলু দিয়ে ভাজি করে ফেলছি। তো শীতের দিনে এই খাবারগুলো কিন্তু ভীষণ মজা লাগে। কার কার শীতের দিনে খাবার বেশি ভালো লাগে? গরমের দিনে এই জিনিসগুলো থাকে না। আর ঢাকা শহরে কিন্তু 12 মাসেই পাওয়া যায়, পাওয়া গেলেও শীতের দিনের খাবারই শীতের দিনে অন্যরকম মজা লাগে। তো এইখানে আমি একদম অন্যরকম করে একটা গাজর সুজি নর্মাল কেক যেভাবে বানায় সেভাবে বানিয়েছি। কারণ এখানে ময়দা ডিম কিছুই ছিল না, শুধু গাজর দিয়ে এত টেস্ট হয়েছে। আপনারও ভালো লাগলে একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, ভিতরেও এত সফট হয়েছে। মাঝে মাঝে আনকমন জিনিস ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবসময়